हेलो एवरीवन वेलकम टू कम्पिटिटिव स्टाडी जोन तुम्हारे सकल के स्वागत। आज के आमी এই ভিডিওটিতে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো বিভিন্ন প্রাণীর সারসংঘ। তো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে এই টপিকটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই যারা আপকামিং চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা সকলে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। তো প্রশ্ন উত্তর আলোচনা করার আগে আমরা জানবো সারসংঘ কি বা সারসংঘ বলতে কি বোঝো। তো যে অঙ্গের সাহায্যে প্রাণীরা শ্বাসকার্য চালায় তাকে সারসংঘ বলে। তো বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে সারসংঘ বিভিন্ন হয়ে থাকে, যেমন স্তন্যপায়ী পক্ষী সরীসৃপ বা মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে সারসংঘ হয় ফুসফুস। ঠিক আছে, তো বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে বিভিন্ন সারসংঘ হয়। তো এরপর আমরা এই টপিকটি থেকে যে সমস্ত প্রশ্ন কম্পিটিটিভ পরীক্ষাতে আসে সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো দেখো প্রথমে আমাদের যে প্রশ্নটি দেওয়া আছে যে মানুষের সারসংঘের নাম কি। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি ফুসফুস। তার মানুষের সারসংঘের নাম কি? ফুসফুস। অপশান সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন যে ফড়িংয়ের সারসংঘের নাম কি। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ট্রাকিয়া। তাহলে আমাদের ফড়িংয়ের সারসংঘের নাম কি হচ্ছে? ট্রাকিয়া। পরের প্রশ্ন যে তিমি এর সারসংঘের নাম কি। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি ফুসফুস। তাহলে আমাদের তিমি মাছের সারসংঘের নাম কি? ফুসফুস। পরের প্রশ্ন যে আরশোলা এর সারসংঘের নাম কি। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ট্রাকিয়া। তাহলে আমাদের আরশোলার সারসংঘের নাম কি? ট্রাকিয়া। পরের প্রশ্ন যে বাদুড় এর সারসংঘের নাম কি। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি ফুসফুস। তাহলে আমাদের বাদুড়ের সারসংঘের কী নাম হচ্ছে? ফুসফুস। পরের প্রশ্ন যে মাছের সারসংঘের নাম কি। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি ফুলকা। তাহলে আমাদের মাছের সারসংঘের নাম হচ্ছে ফুলকা। নেক্সট প্রশ্ন যে পায়রা এর সারসংঘের নাম কি। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি ফুসফুস। তাহলে আমাদের পায়রার সারসংঘ হচ্ছে ফুসফুস। পরের প্রশ্ন যে শামুক এর সারসংঘের নাম কি। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি ফুলকা। এরপর যদি আমাদের অপশানে ফুলকা না থাকতো, যদি আমাদের অপশানে দেওয়া থাকতো মেন্টল পর্দা, তখন আমাদের সঠিক অ্যান্সার হয়ে যেত মেন্টল পর্দা। শামুকের সারসংঘ ফুলকা ও মেন্টল পর্দা। পরের প্রশ্ন যে সাপের সারসংঘের নাম কি। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি ফুসফুস। তাহলে আমাদের সাপের সারসংঘ হচ্ছে ফুসফুস। পরের প্রশ্ন যে ঝিনুকের সারসংঘের নাম কি। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ ফুলকা। তাহলে আমাদের ঝিনুকের সারসংঘ হচ্ছে ফুলকা। এরপর যদি আমাদের অপশানে ফুলকা না থাকতো, যদি মেন্টল পর্দা থাকতো, তখন আমাদের সঠিক অ্যান্সার হয়ে যেত মেন্টল পর্দা। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখো যে গিরগিটি এর সারসংঘের নাম কি। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি ফুসফুস। তাহলে আমাদের গিরগিটির সারসংঘের নাম কি হচ্ছে? ফুসফুস। পরের প্রশ্ন যে ব্যাঙাচি এর সারসংঘের নাম কি। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ ফুলকা। এরপর যদি আমাদের অপশানে দেওয়া থাকতো যে বই ফুলকা ও অন্তঃফুলকা, তখন আমাদের সঠিক অ্যান্সার হয়ে যেত বই ফুলকা ও অন্তঃফুলকা। তাহলে ব্যাঙাচির সারসংঘ হচ্ছে আমাদের বই ফুলকা ও অন্তঃফুলকা। পরের প্রশ্ন যে টিকটিকি এর সারসংঘের নাম কি। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি ফুসফুস। তাহলে আমাদের টিকটিকির সারসংঘ হচ্ছে ফুসফুস। পরের প্রশ্ন যে এমিবা এর সারসংঘের নাম কি। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি দেহতল। তাহলে আমাদের এমিবার সারসংঘ হচ্ছে দেহতল। পরের প্রশ্ন যে ব্যাঙের সারসংঘের নাম কি। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি ফুসফুস। তাহলে আমাদের ব্যাঙের সারসংঘ হচ্ছে ফুসফুস। এরপর যদি আমাদের অপশানে দেওয়া থাকতো ভিজে ত্বক বা মুখ বিবর, তখন আমাদের সঠিক অ্যান্সার হয়ে যেত ভিজে ত্বক। ঠিক আছে, এবার যদি আমাদের মুখ বিবর থাকতো, মুখ বিবর হতো আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের ব্যাঙের সারসংঘ হচ্ছে ফুসফুস, ভিজে ত্বক, মুখ বিবর। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো যে কেঁচো এর সারসংঘের নাম কি। তখন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি দেহত্বক। তাহলে আমাদের কেঁচোর সারসংঘের নাম কি? দেহত্বক। পরের প্রশ্ন যে হাইড্রা এর সারসংঘের নাম কি। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি দেহতল। তাহলে হাইড্রার সারসংঘ হচ্ছে দেহতল। পরের প্রশ্ন জোঁক এর সারসংঘের নাম কি। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি দেহত্বক। তাহলে আমাদের জোঁকের সারসংঘ হচ্ছে দেহত্বক। পরের প্রশ্ন যে স্পঞ্জ এর সারসংঘের নাম কি। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি
দেহতল, তাহলে আমাদের স্পঞ্জের সারসংঘের নাম হচ্ছে দেহতল। পরের প্রশ্ন যে মাকড়সা এর সারসংঘের নাম কি? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি বুকলাং। তাহলে মাকড়সার সারসংঘের নাম হচ্ছে বুকলাং, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন যে প্যারামিসিয়াম এর সারসংঘের নাম কি? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি দেহতল। তাহলে আমাদের প্যারামিসিয়ামের সারসংঘের নাম হচ্ছে দেহতল, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন যে কাঁকড়া বিছে এর সারসংঘের নাম কি? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি বুকলাং। তাহলে আমাদের কাঁকড়া বিছের সারসংঘ হচ্ছে বুকলাং। পরের প্রশ্ন যে জিওল মাছ এর সারসংঘের নাম কি? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি অতিরিক্ত শ্বাসযন্ত্র। তাহলে আমাদের জিওল মাছের সারসংঘের নাম হচ্ছে অতিরিক্ত শ্বাসযন্ত্র। পরের প্রশ্ন যে চিংড়ি মাছের সারসংঘের নাম কি? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ বুকগিল। তাহলে আমাদের চিংড়ি মাছের সারসংঘ হচ্ছে বুকগিল। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি।